চেয়ার কি পেয়ে গেছে, বেতন মমতা দেয় আপনাকে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর খাস তালুকে ঢুকে খোদ বিজেপি নেতাকে বেধড়ক মারধর। মহিলাদের রুদ্র মূর্তির সামনে রীতিমতো প্রাণ ভয়ে কাঁপছেন শুভেন্দুর ঘনিষ্ঠ প্রভাবশালী নেতারা। অন্যদিকে তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়ে এবার চরম ফাঁদে পড়লেন কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। দলের নাম রাতারাতি বদলে দিলেন কাকলি পুত্র। আর ক্ষোভে ফুঁসতে ফুঁসতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির নিচেই ফিরে গেলেন বিদ্রোহী সাংসদরা। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে ঘটে চলেছে একের পর এক অবিশ্বাস্য ঘটনা। একদিকে বিজেপির দুর্গে ফাটল, অন্যদিকে দল বদলু সাংসদদের চরম অস্তিত্ব সংকট। রাজ্য রাজনীতির অন্যতম মেগা ফাইট এবং আলোচনার কেন্দ্রবিন্দু বরাবরই নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবারের বিধানসভা নির্বাচনে দুটি আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দুটি কেন্দ্র ভবানীপুর এবং নন্দীগ্রাম থেকেই তিনি জয়লাভ করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তিনি ভবানীপুরের বিধায়ক পদটি নিজের কাছে রেখে দেন এবং নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এর ফলে স্বাভাবিকভাবেই নন্দীগ্রামে একটি উপনির্বাচন অসম্ভাবী হয়ে পড়েছে। নন্দীগ্রামে যেহেতু শুভেন্দু অধিকারী জয়লাভ করেছিলেন, তাই আসন্ন উপনির্বাচনেও বিজেপি নিজেদের জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী এবং আশাবাদী ছিল। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন নন্দীগ্রামের বিজেপিকে হারানো এক প্রকার অসম্ভব ব্যাপার। কিন্তু ঘটনাচক্রে যখন বিজেপির জয় নিয়ে এত আলোচনা, ঠিক সেই সময়েই নন্দীগ্রামের মাটিতে ঘটে গেল এক তুলকালাম কাণ্ড। শুভেন্দু অধিকারীর নিজের গড়েই খোদ এক দাপুটি বিজেপি নেতাকে ঘিরে ধরে ব্যাপক মারধর করলেন এলাকার মহিলারা। শুধু মারধর করলেন না, রীতিমতো বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হলো। কিন্তু কেন এই বিক্ষোভ? কারণটা হলো অন্নপূর্ণা ভাণ্ডার। বাংলার যে মহিলারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছিলেন, তারা যখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন, তখন সেই ক্ষোভ গিয়ে আছড়ে পড়ছে স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর। মহিলারা পথ অবরোধ করছেন, মিউনিসিপ্যালিটি এসডিও অফিস ঘেরাও করছেন, চারদিকে কান্না রোল, এমনকি টাকা না পেয়ে আত্মহননের পথও বেছে নেওয়ার মতো মর্মান্তিক ঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে। আজ ঠিক এই ডামাডোলের মধ্যেই নন্দীগ্রামে শুভেন্দু ঘনিষ্ঠ ওই বিজেপি নেতার উপর মহিলাদের এই আক্রমণ প্রমাণ করে দিচ্ছে উপনির্বাচনের আগে বিজেপির পায়ের তলার মাটি কতটা আলগা হয়ে যাচ্ছে। যে নন্দীগ্রামকে বিজেপির অভেদ্য দুর্গ বলে মনে করা হচ্ছিল, সেখানেই খোদ বিজেপি নেতার এই পরিণতি রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ নতুন দিকে ঘুরিয়ে দিচ্ছে। তবে চমক এখানেই শেষ নয়। বিজেপির এই অস্বস্তির পাশাপাশি রাজ্য রাজনীতিতে আরেক মহানাটকের জন্ম দিয়েছে সদ্য তৃণমূল ছেড়ে যাওয়া বিদ্রোহী সাংসদদের গোষ্ঠী। কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, শতাব্দী রায়ের মতো 20 জন হেভিওয়েট সাংসদ ঘাসফুল শিবির ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন। ভেবেছিলেন নতুন দলে গিয়ে বড় কোনো চমক দেবেন, কিন্তু বাস্তবে তারা এখনও রীতিমতো দিশেহারা। লোকসভার স্পিকার ওম বিড়লা এখনও পর্যন্ত লোকসভায় এনসিপিআই দলকে কোনো আনুষ্ঠানিক মর্যাদাই দেননি। ফলে এই 20 জন সাংসদ এখন না ঘাটকা না ঘাটকা অবস্থায় ঝুলছেন। আর এই চরম ডামাডোলের মধ্যে আগুনে ঘি ঢেলেছেন কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। দল যখন কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি, ঠিক সে সময় বৈদ্যনাথ নিজের ফেসবুক পেজ থেকে দলের একটি নতুন নামকরণ করে বসেন, বহুজন এনসিপিআই। তিনি পোস্ট করে দাবি করেন তারা একটি নতুন অর্গানাইজেশন তৈরি করছেন, যা দলিত, আদিবাসী, মুসলিম, ওবিসি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য চ্যারিটি বা আন্দোলন হিসেবে কাজ করবে। তিনি এমনটাও দাবি করেন যে সোশ্যাল মিডিয়া সেল থেকে এই প্রচার চালানো হচ্ছে এবং আগামী দিনে এই নামেই তারা চলবেন। কিন্তু কাকলি পুত্রের এই একতরফা সিদ্ধান্তে এনসিপিআই এর অন্দরেই শুরু হয়ে যায় তুমুল গৃহযুদ্ধ। যে দলে 20 জন নির্বাচিত সাংসদ রয়েছেন, সেখানে একজন সাংসদের ছেলে কিভাবে দলের নাম পরিবর্তন করে দিতে পারেন? তিনি কি দলের মুখপত্র? এই প্রশ্ন তুলে রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেন অন্য সাংসদরা। আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠানের মতো সাংসদরা স্পষ্ট জানিয়ে দেন তারা এনসিপিআইতে আছেন ঠিকই, কিন্তু বৈদ্যনাথের ওই পোস্টের সঙ্গে তাদের বা দলের কোনো সম্পর্ক নেই। আবু তাহের খান তো সরাসরি সংবাদ মাধ্যমে খুব উগরে দিয়ে বলেন, কাকলি ঘোষ দস্তিদার কিছু বললে তারা সম্মান করবেন, কিন্তু তার ছেলে কি পোস্ট করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এর সঙ্গে তাদের 20 জন সাংসদের কোনো যোগ নেই। আবু তাহের আরও বলেন, এক একটি দলের এক একটি রকম নাম থাকে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ কিছু লিখে দিলেই সেটা দলের সিদ্ধান্ত হয়ে যায় না। এই অভ্যন্তরীণ কোন্দল এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে বিদ্রোহী সাংসদরা এখন উল্টো
তৃণমূলেই ফেরার রাস্তা খুঁজছেন বলে জল্পনা তীব্র হয়েছে। আর সবচেয়ে বড় প্রমাণ খলিলুর রহমান, যিনি এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, তিনি হঠাৎ করেই নিজের এলাকার জঙ্গিপুরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে গিয়ে হাজির হন। শুধু হাজির হওয়াই নয়, সেখানে বসে নিজের যাবতীয় সংসদীয় কাজকর্ম পরিচালনা করতে শুরু করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে পার্টি অফিসে বসে তিনি কাজ করছেন, তার ঠিক পেছনেই জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। দলের কোনো কার্যালয় বা পরিকাঠামো না থাকায় এনসিপিআই সাংসদ হয়েও খলিলুর রহমানকে সেই তৃণমূল পার্টি অফিসেই ধর্ণা দিতে হচ্ছে। এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে তৃণমূল ছেড়ে যাওয়া এই সাংসদরা কতটা ব্যাকফুটে চলে গেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফেরার জন্য এক পা বাড়িয়েই রেখেছেন। সাংসদদের এই চরম বিভ্রান্তিকর অবস্থা দেখে তৃণমূল কংগ্রেসও কটাক্ষ করতে ছাড়ছেন না। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় এবং 20 জন সাংসদকে তীব্র আক্রমণ করে বলেছেন, এদের অবস্থা এখন প্রবাদের সেই ধোবিকা কুত্তা না ঘাটকা না ঘাটকায়ের মতো। এরা নিজেরাই জানে না এরা কোন দলে আছে, কি এদের দলের নাম আর কে এদের নেতা। পাশাপাশি কাকলি ঘোষ দস্তিদারকে ব্যক্তিগতভাবে চরম আক্রমণ করেছেন তৃণমূল নেতা বৈশ্যানর চট্টোপাধ্যায়। কাকলি পুত্রের ওই ফেসবুক পোস্ট এবং দলের নাম বদলের বিতর্কিত এর মাঝেই বৈশ্যানর চট্টোপাধ্যায় কাকলিকে হেরো কাকলি বলে কটাক্ষ করেছেন। তিনি স্পষ্টভাবে মনে করিয়ে দিয়েছেন যে তৃণমূল কংগ্রেসে আসার আগে কাকলি ঘোষ দস্তিদারের রাজনৈতিক অতীত কতটা ব্যর্থতায় ভরা ছিল। বৈশ্যানর বলেন, বালিগঞ্জ, যাদবপুর, হাওড়া একের পর এক জায়গায় ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন কাকলি। হাঁটতে হাঁটতে তিনি যখন রাজনৈতিকভাবে প্রায় শেষ, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বারাসতের মতো নিরাপদ আসন থেকে টিকিট দিয়ে জিতিয়ে আনেন। এমনকি বৈশ্যানরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখিয়েই কাকলি এবং তার স্বামী ভোটে জিতেছেন। নিজেদের যোগ্যতায় একটি নির্বাচনেও জেতার ক্ষমতা তাদের নেই। আর আজ সেই কাকলি যখন দলের সাথে বেইমানি করেছেন, তখন তার পরিণতি এই হাস্যকর অবস্থাতে গিয়ে ঠেকেছে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি এই মুহূর্তে এক অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এলাকায় মহিলাদের বাঁধ ভাঙা ক্ষোভ এবং বিজেপি নেতার উপর হামলা প্রমাণ করছে যে বিকল্পহীন হয়ে কেউ আর বসে নেই। অধিকার আদায়ের লড়াইয়ে সাধারণ মানুষ এখন সরাসরি রাস্তায়। অন্যদিকে তৃণমূল ছেড়ে গিয়ে যারা ভেবেছিলেন নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবেন, সেই কাকুলি সুদীপরা এখন নিজেদের দলের নাম নিয়েই বিভ্রান্ত। ছেলের ফেসবুক পোস্টের ঠেলায় নাজেহাল কাকলি আর তৃণমূলের পার্টি অফিসে বসে কাজ করতে বাধ্য হচ্ছেন খলিলুর রহমানরা। এই রাজনৈতিক ডামাডোল আগামী দিনে বাংলার রাজনীতিতে আরও কত বড় চমক আনবে, উপনির্বাচনে এর প্রভাব কি পড়বে এবং এর বিদ্রোহী সাংসদদের চূড়ান্ত পরিণতি কি হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে গোটা রাজ্য। বাংলা রাজনীতির এমন আরও বিশ্লেষণধর্মী এবং এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। খবরের গভীরে গিয়ে আসল সত্য তুলে ধরাই আমাদের কাজ।